চলে আসে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের পোলোগ্রাউন্ড মাঠে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের তরুণ অর্থাৎ প্রদীপ নন্দী, তিনি ইলেকট্রনিক্স পেশায় জড়িত রয়েছে। তিনি আসলে ইউটিউব দেখে একটি তুষার বিমান তৈরি করলেন। আজকে তিনি পরীক্ষামূলকভাবে সেটি এই মাঠে চালিয়ে দেখেছেন এবং তিনি বলছেন 90% তিনি সফল হয়েছেন। আমি সবার আগে মোহনা টিভিকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিগত 2-3 বছর আগে আমি একটা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাশিয়া, তারপরে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নেপাল, এগুলোতে স্নো প্লেনগুলো খুব ইউজ হয়। তো আমি এদের ইউটিউব থেকে এগুলো দেখে আমি 3 বছর ধরে এটা গবেষণা করে আমি সাকসেস হয়েছি। তো এখানে কিছু কাজ বাকি আছে, এগুলো আমি শেষ করব কয়েকদিনে। আজকে আমি এখানে মাঠে মোটামুটি টেস্টিং করছি, মোটামুটি 90% ভালো রেজাল্ট পেয়েছি। তো আশা করি আমি আগামীতে আরও ভালো করব। আর আমি এটা চিন্তা করছি যে আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশে কেউ এটা তো করে নেই, এটা কেউ মনেও দেয় নেই। আমি এটা চিন্তা করে যে আমি প্রথম বাংলাদেশের মধ্যে আমি তৈরি করেছি স্নো প্লেনটা, যেটা তুষার দেশে খুব ইউজ হয়। তো এখন এটা যদি আমি বাস্তবায়ন করতে পারি এবং এক্সপোর্ট করতে পারি, আমাদের বাংলাদেশের জন্য একটা অর্থনৈতিকের অবদান রাখবে। তা আপনারা দেখেন অনেক চায়না, চীন, জাপান, এগুলা সব টেকনোলজির উপর ওরা দাঁড়িয়ে আছে। তো আমরা কেন পারবো না? আমরাও পারবো। তো আমি আজকে এটা করেছি, আমার দেখাতে সবাই করবে। সবাই এইভাবে টেকনোলজিটাই যদি এগিয়ে নিয়ে যেতে পারি আমরা, তাহলে আমাদের দেশটা ওই চীন, জাপানের মতো ওই স্থানে পৌঁছে যাবে আমার আশা। সে অনুযায়ী আমি চিন্তা করলাম যে এই ড্রোনটা, অনেকে ড্রোন তৈরি করতেছে, অনেকে বিমান তৈরি করছে, আপনারা এদের মধ্যে দেখেছেন, এবং আমি এটা করেছি। তো এই উদ্দেশ্যে নিয়ে আমি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমি এই স্নো প্লেনটা আমি আবিষ্কার করেছি। বাংলাদেশের মধ্যে এই প্রথমে আমি করেছি। আর আমি বিভিন্ন জায়গায় দেখেছি বাংলাদেশে কেউ করে নেই। তো আমি যদি এটা সাকসেস, তো আশা করি আপনাদের সকলেই যদি সহযোগিতা থাকে এবং সরকারও যদি আমার এই প্রজেক্টটা যদি একটা নজর দেয় এবং আমাকে অনুমতি দেয়, তাহলে আমি এটা সাকসেস করে এবং যে গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ড, তার ইউকে, এগুলোতে আমি অ্যাটেন্ড করব। আর ইতিমধ্যে আমি আরেকটা জিনিস জেনেছি যে ইউএসএর মধ্যে যে একটা মেলা আছে, মেলার মধ্যে অ্যাভিনিউ হয়। এইটার অ্যাভিনিউ আগামী 2026-এর মধ্যে এই অ্যাভিনিউটা শুরু হবে। 26 সালের জানুয়ারির দিকে অ্যাভিনিউটা শুরু হবে। ওই অ্যাভিনিউতে আমি আমার এই প্রজেক্টটা নিয়ে আমি ওখানে অংশগ্রহণ করতে চাই। আর এটার জন্য আমি সরকার থেকে আমি সাহায্যের জন্য আমি আবেদন করতেছি, এবং সরকার যেহেতু আমার এই প্রজেক্টের উপর নজরদারি করে, এতে মেলাতে অ্যাটেন্ড করব এবং বাংলাদেশের মানচিত্রটা আমি ওখানে উঠিয়ে ধরবো, এবং বিশ্ব দরবারে আমার বাংলাদেশকেও যেহেতু চিনতে পারার মতন আমি ওইভাবে কাজটা আমি করতে চাচ্ছি। মানে আমার উদ্দেশ্য হচ্ছে আমার বাংলাদেশটা এগিয়ে যাক। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মানুষের কাছে তিনি দোয়া চেয়েছেন এবং সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। তিনি আগামী বছর যে ইউকেতে যে প্রদর্শনী হবে, সেই প্রদর্শনীতে তিনি অংশগ্রহণ করতে চাই। তো চট্টগ্রাম থেকে এই ছিল এখন পর্যন্তই আমার কাছে সর্বশেষ।